إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين فيه آيات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا وما كفر فإن الله غني عن العالمين وقال رسول الله صلى الله عليه وسلم عن أبي ذر قال قلت يا رسول الله أي مسجد وضع في الأرض أولا قال رسول الله صلى الله عليه وسلم المسجد الحرام قلت ثم أي قال رسول الله صلى الله عليه وسلم المسجد الأقصى وكم بينهما قال 40 سنة أو كما قال النبي صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بكماله أسبق ذات جماله حسنت جميع خصاله صلوا عليه সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে আজকে পবিত্র জুমার দিনে অত্যন্ত মহব্বত করে ভালোবেসে জিলহজ মাসের এই 15তম দিনে আল্লাহ রাব্বুল আলামিন
আমাদেরকে আল্লাহ আনসার কেন্দ্রে জামে মসজিদে বিভিন্ন ব্যস্ততা থেকে ফারিগ করে শিক্ষার সহিত আল্লাহ পাকের রহমতের দৃষ্টি দিয়ে কুদরতের দৃষ্টি দিয়ে আমাদের প্রতি আল্লাহ পাকের প্রতি পায়ে সিজদা দেওয়ার জন্য মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মায়া করে আমাদেরকে মসজিদে নিয়ে এসেছেন। এই জন্য আমরা প্রত্যেকে স্তর থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকে আমরা কথা বলবো যেহেতু আমাদের সামনে যে মাসটি চলতেছে জিলকদ মাস, আর এই মাসেই যেহেতু হজের প্রস্তুতি শুরু হয়ে যায়, আমরা আজকে কথা বলবো যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীকে সৃষ্টি করার পূর্বে আল্লাহ তাআলা যেদিন থেকে পৃথিবীকে সৃষ্টি করেছেন সেদিন থেকে আল্লাহ তাআলা পৃথিবীতে মাসের হিসাব চালু করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবা 36 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবা'াতুন হুরুম। আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন থেকে এই দুনিয়া আকাশ এবং জমিনকে সৃষ্টি করেছেন সেদিন থেকে আল্লাহ তাআলার গণনায় 12টি মাসকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এখন আল্লাহ তাআলা বলেন মিনহা আরবা'াতুন হুরুম, তবে এই 12টি মাসের মধ্যে আল্লাহ তাআলা 4টি মাসকে অনেক সম্মানিত করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আদম সন্তানকে যত বড় বড় নিয়ামত দান করেছেন তার মধ্যে অন্যতম একটা নিয়ামত হলো এই সময়ের হিসাবকে সংরক্ষণ করার একটা সিস্টেম আল্লাহ তাআলা আমাদেরকে তৈরি করে দিয়েছেন, যার কারণে আমরা দিন, সপ্তাহ, মাস, বছরের হিসাব গণনা করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন 12টি মাসের মধ্যে 4টি মাসকে সম্মানিত করেছেন। ধারাবাহিকভাবে 3টি মাস, এর মধ্যে প্রথম মাস হলো যে মাসের মধ্যে আমরা রয়েছি জিলকদ, এরপর আসছে জিলহজ মাস, হজের মাস, এরপর আসবে মুহররম মাস, এরপর আরেকটি মাস হলো রজব মাস। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন এই 4টি মাসকে এই জন্য সম্মানিত করেছেন, এই 4টি মাসের মধ্যে আরবরা যুদ্ধ, বিগ্রহ, এরকম ভাবে অন্যায়, পাপাচার এই সমস্ত কাজ থেকে তারা বিরত থাকবে। এই মাসের সম্মানার্থে আল্লাহ তাআলা ঈমানদার মুসলমানদেরকে এই সমস্ত পাপাচার, জুলুমের কাজ থেকে বিরত থাকার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। এরা হাজরিন, তার চাইতে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো এই জিলকদ মাসের মাস থেকে হজের প্রস্তুতি শুরু হয়। এই জন্য জিলকদ মাসের অন্যতম একটা বড় নিয়ামত এবং অন্যতম একটা ফজিলত রয়েছে। এরা হাজরিন, আমরা যখনই হজের কথা আমাদের মাথায় আসে বা আমরা যখনই বাইতুল্লাহ সফরে যাওয়ার জন্য আমরা মনস্থ করি, তখন আমাদের সামনে যে বিষয়টা ফুটে ওঠে সেটা হলো পবিত্র কাবা ঘর বা বাইতুল্লাহ শরীফ। এরা হাজরিন, মুসলমানরা যখন হজ করতে যায় তখন আল্লাহ পাকের হুকুমে সেই কাবা শরীফ বা বাইতুল্লাহ শরীফের চতুর্পাশে হজ করে এবং সেখানে তওয়াফ করতে হয়। আজকে আমরা সময়ের এই সংক্ষিপ্ত পরিসরে বাইতুল্লাহ শরীফ আল্লাহ তাআলা কখন কিভাবে সৃষ্টি করলেন এবং এটা আমাদের পর্যন্ত কিভাবে আসলো, অর্থাৎ বাইতুল্লাহর ইতিহাস, ফজিলত এবং গুরুত্ব সম্পর্কে আমরা আজকে জানবো ইনশাআল্লাহ। সম্মানিত হাজরিন, কোরআন এবং হাদিস যদি রিসার্চ করা হয়, গবেষণা করা হয়, তাহলে দেখা যায় যে কাবা শরীফে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন নাম দিয়েছেন, যা কোরআন এবং হাদিসের মধ্যে সবিস্তারিতভাবে আলোচনা এসেছে। আমরা যদি দেখি আল্লাহ তাআলা কাবা ঘরের বিভিন্ন নাম রেখেছেন, এর মধ্যে আমরা প্রথম যে নামটা দেখতে পাচ্ছি আল কাবা। কাবা শব্দের অর্থ হলো উঁচু। আমাদের পায়ের যে গোড়ালি রয়েছে, গোড়ালির যে উঁচু একটা অংশ রয়েছে তার মধ্যে আমরা বলি আরবিতে এটাকে বলে কাবা। আর হাদিসের মধ্যে এবং কোরআনের মধ্যে এসেছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার মধ্যে সবচেয়ে উঁচু জায়গা হলো কাবা শরীফ, যে জায়গার মধ্যে অবস্থান করতেছে। সুবহানাল্লাহ। অর্থাৎ সারা বিশ্বের মধ্যে সবচেয়ে উঁচু স্থান হলো বাইতুল্লাহ শরীফের জায়গা, কাবা শরীফের জায়গা। এই জন্য কাবাকে কাবা বলা হয়, যেহেতু কাবা শব্দের উপর উঁচু, এই জন্য কাবা শরীফকে কাবা বলা হয়। এরকম ভাবে কাবা শরীফকে বলা হয় আল বাইত, যেটা যার অর্থ হলো ঘর। এরকম ভাবে বলা হয় আল বাইতুল আতিক। আল বাইতুল আতিক অর্থ হলো সবচাইতে পুরাতন ঘর। দুনিয়ার মধ্যে সবচাইতে পুরাতন ঘর হলো এই বাইতুল্লাহ শরীফ। এক হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে জিজ্ঞাসা করলেন, বলতো ইয়া রাসূলুল্লাহ আইয়ু মাসজিদিন হিয়া ফিল আরদি আওয়ালা। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি নবীকে জিজ্ঞাসা করলাম দুনিয়ার মধ্যে সবচেয়ে প্রথম মসজিদ বা প্রথম ঘর কোনটি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মসজিদ হারাম। মসজিদুল হারাম অর্থাৎ বাইতুল্লাহ শরীফ। সুবহানাল্লাহ।
এই সাহাবী আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, সুম্মা আইয়ু, এরপরে কোন মসজিদ? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল মাসজিদুল আকসা, দ্বিতীয়ত হলো মসজিদ আকসা অর্থাৎ বাইতুল মুকাদ্দাস, যেটা বর্তমানে জেরুজালেম বা ফিলিস্তিনে অবস্থিত। ওই সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে আবার জিজ্ঞাসা করলেন, ওয়া কাম বাইনাহুমা, এই দুইটা ঘরের তৈরির মধ্যে সময়ের ব্যবধান কতটুকু? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 40 সানা, 40 বছরের ব্যবধান। সুবহানাল্লাহ। অর্থাৎ 40 বছরের ব্যবধানে আল্লাহ তাআলা বাইতুল্লাহ শরীফ এবং কাবা শরীফকে এই দুনিয়াতে প্রতিষ্ঠিত করেছিলেন। এর হাজির এরকম ভাবে বাইতুল্লাহ শরীফ আরো বিভিন্ন নাম রয়েছে বাইতুল্লাহ অর্থাৎ আল্লাহ তাআলার ঘর। এরকম ভাবে এই কাবাকে বলা হয় কিবলা, যেদিকে ফিরে আমরা নামাজ আদায় করি। এরকম ভাবে বলা হয় আল বাইতুল হারাম অর্থাৎ সম্মানিত ঘর। আবার এই ঘরকে বলা হয় আল বাইতুল মুহাররম। এই সমস্ত নামগুলো হলো বাইতুল্লাহ শরীফ, আমরা যেটাকে কাবা শরীফ বলে থাকি। এই নামগুলো আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন আয়াতের মধ্যে আলোচনা করেছেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসের মধ্যে আলোচনা করেছেন। সম্মানিত হাজিরিন, কাবা শরীফের বিভিন্ন ফজিলত রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল ইমরানের 96 নম্বর এবং 97 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন যে কাবাকে আল্লাহ তাআলা বরকত, হেদায়েত এবং নিরাপত্তার জায়গা হিসেবে সাব্যস্ত করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস, নিশ্চয়ই প্রথম ঘর যেটা মানুষের জন্য তৈরি করা হয়েছে, লাল্লাযী বিবাক্কাতা, সেটা হলো মক্কায়। এখানে বাক্কা শব্দ এসেছে, বাক্কা অর্থাৎ মক্কা শরীফের পুরাতন নাম ছিল বাক্কা, যেরকম ভাবে আমাদের ঢাকা শহরের পুরাতন নাম ছিল জাহাঙ্গীরনগর। এরকম ভাবে মক্কা শরীফের পুরাতন নাম ছিল বাক্কা। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন লাল্লাযী বিবাক্কাতা, সেই মক্কা শরীফের মধ্যে যে ঘর অবস্থিত হয়েছে এটাই হলো দুনিয়ার প্রথম ঘর। এরপর আল্লাহ তাআলা বলেন মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন, এই ঘরটাকে আল্লাহ তাআলা মুবারক অর্থাৎ বরকতপূর্ণ করেছে, ওয়া হুদাল লিল আলামিন, এবং সমস্ত বিশ্ববাসীর জন্য হেদায়েত স্বরূপ করেছে। সুবহানাল্লাহ। এরা হাজির সারা বিশ্ব থেকে মুসলমানরা আজকে সেই কাবায় একত্রিত হচ্ছে। এই কাবার দৃশ্য দেখে বিশ্বের অনেক খ্রিস্টান, অনেক হিন্দু, অনেক অন্যান্য ধর্মাবলম্বীরা হেদায়েত গ্রহণ করতেছে, ইসলাম ধর্ম গ্রহণ করতেছে। এক আযানে, এক তাকবীরে লক্ষ লক্ষ মানুষ হাত বাঁধে, এক তাকবীরে লক্ষ লক্ষ মানুষ একসাথে রুকুতে যায়। একটা তাকবীর দেওয়ার সাথে সাথে সমস্ত মানুষ সালাম ফিরিয়ে ফেলে, একটা তাকবীরের সাথে সাথে সমস্ত মানুষ সিজদাতে যায়। এই দৃশ্যগুলো দেখার পরে অন্যান্য যে ধর্মাবলম্বীরা রয়েছে তারা আশ্চর্য হয়ে যায় এবং তাদের অন্তরের মধ্যে আল্লাহ তাআলা হেদায়েতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ওয়া হুদাল লিল আলামিন, যে এই ঘরটা হলো মানুষের জন্য হেদায়েত স্বরূপ। শুধু তাই নয়, ফিহি আয়াতুম মাকাম ইব্রাহিম, সেখানে আল্লাহ তাআলা বিভিন্ন নিদর্শন রেখেছেন। এর মধ্যে একটা হলো মাকাম ইব্রাহিম। মাকাম ইব্রাহিম হলো যে পাথরের উপরে আল্লাহ তাআলা নবী ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়িয়ে কাবাকে নির্মাণ করেছিলেন। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়ামান দাখালাহু কানা আমিনা, যে ব্যক্তি সেখানে প্রবেশ করবে সে সমস্ত কিছু থেকে সম্পূর্ণভাবে নিরাপদ থাকবে। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত, আল্লাহ তাআলা বলতেছে হে ইব্রাহিম তুমি মানুষের মধ্যে হজের দাওয়াত দিয়ে দাও। মানিস্তাতা ইলাইহি সাবিলা, মানুষের মধ্য থেকে যারা সামর্থ্যবান তারা আমার এই ঘরের মধ্যে এসে হাজিরা দিবে। ওয়ামান কাফারা, আর যারা এই ঘরের তওয়াফ করা থেকে হজ করা থেকে বিরত থাকবে, ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন, সুতরাং আল্লাহ তাআলা হলেন অমুখাপেক্ষী, তার সেই হজ করা থেকে বিরত থাকার কারণে আল্লাহ তাআলার কোনো কিছু আসে যায় না। সম্মানিত হাজির, এরা বোঝা গেল আল্লাহ তাআলা কাবাকে বরকতপূর্ণ এবং মানুষের জন্য হেদায়েত স্বরূপ বানিয়েছেন। এরকম ভাবে হাদিসের মধ্যে এসেছে, সুনানে ইবনে মাজাহ 1496 নম্বর হাদিসের মধ্যে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবী হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন জাবির আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال সালাতু ফি মসজিদি আফদালু মিন আলফি সালাতিন ফিমা সাওয়াহু ইল্লা আল-মাসজিদুল হারাম। সুবহানাল্লাহ। নবীজি সাহাবী বলতেছে, নবীজি সাহাবায়ে কেরামকে বলেছে যে দুনিয়ার অন্যান্য মসজিদের তুলনায় আমার মসজিদ অর্থাৎ মসজিদে নববী যেটা মদিনাতে অবস্থিত, এই মসজিদে যদি কোনো ব্যক্তি এক ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ তাআলা 1000 ওয়াক্ত নামাজের সওয়াব তার আমলে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এরপর নবীজি আবার বলেন ওয়া সালাতু ফিল মাসজিদিল হারাম আফদালু মিন মিআতি আলফি সালাতিন ফিমা সিওয়াহু, আর কোন ব্যক্তি যদি বাইতুল্লাহ শরীফ তথা কাবা শরীফের মধ্যে 1 রাকাত নামাজ আদায় করে আল্লাহ তাআলা তার আমলনামায় 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। কাবা শরীফের ফজিলত, আজকে যারা হজ করতে যাচ্ছে, বাইতুল্লাহ জিয়ারতে যাচ্ছে, তারা অবশ্যই সেই ফজিলতগুলোকে অর্জন করবেন। সম্মানিত হাজিরিন,
আমরা বলছিলাম যে কাবা নির্মাণের ইতিহাস জানবো আমরা। কাবা নির্মাণের ইতিহাস যদি আমাদেরকে জানতে হয় তাহলে কাবা শরীফটাকে এই পর্যন্ত পৃথিবীর শুরু পর্যন্ত থেকে 13 বার সংস্কার করা হয়েছে। সর্বপ্রথম আল্লাহ তাআলা এই কাবা ঘরকে বানিয়েছেন বা তৈরি করেছেন ফেরেশতাদের মাধ্যমে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দুনিয়াকে সৃষ্টি করবেন তিনি প্রথমে একটা মুক্তার দানাকে তৈরি করেন এবং এই মুক্তার দানার দিকে যখন আল্লাহ তাআলা কুদরতি দৃষ্টি প্রদান করেন, আল্লাহ তাআলার কুদরতি দৃষ্টি পেয়ে সেই মুক্তার দানা আস্তে আস্তে গলতে শুরু করে পানিতে রূপান্তরিত হয় এবং সেই পানির মধ্যে যখন ঢেউ শুরু হয়ে যায়, সেই ঢেউয়ের আঘাতে যখন ফেনা তৈরি হয়, সেই ফেনা থেকে আল্লাহ তাআলা মাটি তৈরি করেন। আর সেই মাটি ঢেউয়ের কারণে যখন এরকম নাড়াচাড়া করতে শুরু করে তখন আল্লাহ তাআলা পৃথিবীতে পাহাড়কে তৈরি করেন এবং দুনিয়াকে শান্ত করার জন্য সেই পাহাড়কে প্যারাক হিসাবে ব্যবহার করেন এবং পানির সেই ঢেউয়ের ভাস্প থেকে আল্লাহ তাআলা আকাশকে তৈরি করেন। এরকম দুনিয়া যখন তৈরি হয়ে যায় তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, আমার ফেরেশতারা আমি দুনিয়াতে প্রতিনিধি তৈরি করতে চাই, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি দুনিয়াতে আমার প্রতিনিধি যারা আমার গোলামি করবে তাদেরকে আমি সৃষ্টি করতে চাই। তখন ফেরেশতারা বলল যে হে আল্লাহ, দুনিয়াতে তুমি মানব তৈরি করবে, মানব সৃষ্টি করবে, তারা তো দুনিয়াতে গিয়ে পাপাচার রাহাজানি অন্যায় ব্যভিচার করবে, তার চাইতে আমরাই তো ভালো, আমরা আপনার ইবাদত করতেছি, সর্বদাই আপনার গুণকীর্তন করতেছি, আপনি তাদেরকে সৃষ্টি করার কি প্রয়োজন? এই কথা বলার পরে আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে গেলেন, যার কারণে ফেরেশতারা আল্লাহ তাআলাকে খুশি করার জন্য তারা আল্লাহর সেই আরশের পাশে 7টা চক্কর প্রদান করেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের প্রতি অত্যন্ত খুশি হয়ে যান। তখন আল্লাহ তাআলা সাথে সাথে ফেরেশতাদেরকে আদেশ করে নির্দেশ দেন যে আমার ফেরেশতারা তোমরা দুনিয়াতে আমার বনি আদম বা আদম সন্তানদের জন্য এরকম একটা ঘর তৈরি করো যে আমার বান্দারা যখন কোনো গুনাহ করে ফেলবে, আমার সাথে কোনো অন্যায় করে ফেলবে, তখন যেন আমার বান্দারা এসে সেই ঘরের পাশে চক্কর লাগাইতে পারে, তওয়াফ করতে পারে। যেরকম ভাবে তোমরা আমার আরশের পাশে গুনাহ করার পরে তওয়াফ করার কারণে আমি খুশি হয়ে গিয়েছি, আমার বনি আদম সন্তান যদি যত পরিমাণ গুনাহ করুক না কেন, গুনাহ করার পরে যদি তারা বাইতুল্লাহ জিয়ারতে এসে বাইতুল্লাহ গিয়ে এরকম ভাবে তওয়াফ করে, কাবা শরীফকে তওয়াফ করে, আমি আল্লাহ তাআলা আমার শেষ পর্যন্ত হাজী বান্দাদের প্রতি খুশি হয়ে যাই। সুবহানাল্লাহ। তখন আল্লাহ তাআলার আদেশে ফেরেশতারা সেই বাইতুল্লাহ শরীফকে প্রথম দুনিয়াতে প্রতিষ্ঠিত করেন। এরপরে যখন যুগের পরম্পরায় যখন আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠালেন, ওনাকে যখন জান্নাত থেকে শয়তান কুমন্ত্রণ দিয়ে বের করে দিলেন, ওনাকে শ্রীলঙ্কায় পাঠিয়ে দেওয়া হলো, আর হযরত হাওয়া আলাইহিস সালামকে সেই জেদ্দা নগরীতে সৌদি আরবের সেখানে পাঠানো হলো। দীর্ঘদিন আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করার পরে ওনাদের উভয়কে আল্লাহ তাআলা আবার একত্রিত করে দিলেন আরাফার ময়দানে, যেখানে হাজী সাহেবরা অবস্থান করেন। সেখানে যখন আল্লাহ তাআলা ওনাদেরকে একত্রিত করে দিলেন, ওনারা আল্লাহ তাআলার কাছে একটি ঘর চাইলেন যে আল্লাহ আমাদেরকে একটি ঘর দেন বা একটা মসজিদের ব্যবস্থা করে দেন, যেখানে আমরা আপনার গুণকীর্তন করবো, আপনাকে আমরা সিজদা প্রদান করবো। তখন আল্লাহ তাআলা ওনাদের উভয়ের দোয়াকে কবুল করলেন। উভয়ের দোয়াকে কবুল করার পরে আদম আলাইহিস সালামকে নির্দেশ দিলেন যেন কাবা শরীফকে পুনরায় নির্মাণ করেন। এরপর হযরত আদম আলাইহিস সালাম এই কাবা শরীফকে দ্বিতীয়বার পুনরায় নির্মাণ করেন। সম্মানিত হাজির, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার যখন আদম আলাইহিস সালামের ইন্তেকাল হয়ে গেল, ওনার ইন্তেকালের পরে ওনার এই সন্তান হযরত শীশ আলাইহিস সালামের মাধ্যমে তৃতীয়বার এই কাবা শরীফকে পুনরায় নির্মাণ করেন। এরপরে এই কাবা শরীফ যখন আবার নূহ আলাইহিস সালামের কন্যার সঙ্গে বিলীন হয়ে যায়, তখন আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং ওনার সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালামকে নির্দেশ দেন যেন ওনারা নতুন করে আবার কাবাকে নির্মাণ করেন। সুবহানাল্লাহ। তখন ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে কাবা শরীফে যে চিহ্নটুকু ছিল সেই উঁচু জায়গাটা দেখিয়ে দিয়েছিলেন, যার কারণে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে নিয়ে এই কাবা শরীফকে পুনরায় নির্মাণ করতে শুরু করেন। কিন্তু কিছুটা উপরে ওঠার পরে যখন দেখলো যে আর উপরে যাওয়ার জন্য কোনো ব্যবস্থা নেই, উনি পাথরকে উপরে রাখতে পারতেছেন না, তখন আল্লাহ তাআলার কাছে উনি আরজি পেশ করেন, ওগো আল্লাহ তুমি আমাকে এরকম কোনো ব্যবস্থা করে দাও যেন তোমার ঘরকে আমি উপরের দিকে পরিপূর্ণ করতে পারি। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে একটি পাথর পাঠান, যে পাথরটার নাম হলো মাকাম ইব্রাহিম। বর্তমানে যেটা কাবা শরীফের পাশে রয়েছে, শিকলবন্দি রয়েছে, সেখানে 2 রাকাত নামাজ পড়া সুন্নাত, সেখানে নামাজ পড়ার পর যে কোনো দোয়া করলে আল্লাহ সেই দোয়া কবুল করেন। তো সেই পাথরকে যখন আল্লাহ তাআলা হযরত ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে দুনিয়াতে পাঠালেন, সেই পাথরের উপরে দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাম মিস্ত্রির কাজ করেন। আর ওনার ছেলে হযরত ইসমাঈল আলাইহিস সালাম যুগালী হিসেবে ছিলেন। যখনই উপরে যাওয়ার প্রয়োজন হতো এই পাথরের উপরে উঠে ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়াতেন আর আল্লাহ তাআলা কুদরতিভাবে এই পাথরকে উপরে উঠিয়ে দিতেন। সুবহানাল্লাহ। এভাবে ওনারা বাপ বেটা মিলে এই কাবা শরীফকে চতুর্থবার পুনরায় নির্মাণ করেন। নির্মাণ করার পরে অবশিষ্ট পাথরগুলো যখন বেঁচে যায়, তখন আল্লাহ তাআলা বলেন, হে ইব্রাহিম এই পাথরগুলোকে তুমি গুঁড়া করে নাও, গুঁড়ো গুঁড়ো করে সারা পৃথিবীতে এই পাথরগুলো তুমি ছড়িয়ে দাও।
ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ওগো আল্লাহ, এই পাথরগুলোকে আমার দ্বারা কিভাবে সম্ভব সারা দুনিয়াতে ছড়িয়ে দেওয়া? আল্লাহ তাআলা বললেন, তোমার কাজ হলো ছড়িয়ে দেওয়া, আর পৃথিবীর প্রতিটা কোনায় কোনায় আমি এই পাথরগুলো পৌঁছে দিই। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেদিন এই পাথরের কণাগুলো যে যে জায়গায় পড়েছে, কিয়ামতের আগ পর্যন্ত ওই প্রতিটা জায়গার মধ্যে আল্লাহ তাআলার একটা ঘর, মসজিদ অবশ্যই নির্মিত হবে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজজুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ওয়াজিব বিন নাসি বিল হজ। হে ইব্রাহিম, যেহেতু কাবা ঘর তৈরি হয়ে গিয়েছে, তুমি এই কাবা ঘরের উপরে উঠে সারা দুনিয়াতে ঘোষণা দিয়ে দাও, মানুষ যেন এই কাবা ঘরের মধ্যে হজ করতে আসে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এই ঘোষণা আমি এত দূরে কিভাবে দিব? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলা বললেন, তুমি ঘোষণা দিয়ে দাও, আমি প্রত্যেকটা রূহের কানে কানে আমি তোমার সেই ঘোষণাকে পৌঁছে দিব। হাদিসের মধ্যে বলেছেন, ওই দিন ইব্রাহিম আলাইহিস সালাম সেই কাবা ঘরের মধ্যে দাঁড়িয়ে সারা পৃথিবী ব্যাপী উনি ঘোষণা দিয়েছিলেন। আর সেই প্রত্যেকটা ঘোষণাকে আজ পর্যন্ত যে সমস্ত হাজী সাহেবরা হজ করতে গিয়েছে, এবং কিয়ামত পর্যন্ত যত হাজী সাহেবরা হজ করতে যাবে, প্রত্যেকের কানে সেদিন আল্লাহ তাআলা সেই আওয়াজকে পৌঁছে দিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এভাবে কাবা শরীফকে চতুর্থবার নির্মাণ করা হয়। এরপরে পঞ্চমবার কাবা শরীফ নির্মাণ করেন আমালিকা সম্প্রদায়, ষষ্ঠবারে নির্মাণ করেন জুরহাম সম্প্রদায়, এরকম ভাবে সপ্তমবারে কাবা শরীফ পুনরায় নির্মাণ করেন কুসাই বিন কিলাব সম্প্রদায়, অষ্টমবারে কাবা শরীফকে পুনরায় নির্মাণ করেন মুজার সম্প্রদায়, আর নবমবারে এসে কাবা শরীফকে পুনরায় নির্মাণ করেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর কুরাইশ বংশধর। তারা যখন সেই কাবা ঘরকে নির্মাণ করলেন, নির্মাণ করার পরে যে হাজরা আসদ রয়েছে, কালো পাথরটা রয়েছে, সেই পাথরটাকে তারা সেই কাবা শরীফের দেওয়ালের মধ্যে নিয়ে ফিট করবে, দেওয়ালের মধ্যে লাগাবে। এই জন্য বড় বড় মক্কার কুরাইশ বংশের 4টা পুত্র ছিল, তারা বিভিন্ন ঝগড়ায় বিভিন্ন বিবাদে জড়িয়ে যায়। তখন সিদ্ধান্ত হলো, আগামীকাল এই কাবার দরজা দিয়ে সর্বপ্রথম যে ব্যক্তি কাবা ঘরে প্রবেশ করবে, সে যা সিদ্ধান্ত দিবে সেই সিদ্ধান্ত অনুযায়ী সেই হাজরা আসদকে কাবা ঘরের মধ্যে লাগানো হবে। দেখা গেল পরের দিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম কাবা ঘরের দরজা দিয়ে প্রবেশ করেছেন। নবীজি সেদিন সিদ্ধান্ত দিয়েছিলেন যে কুরাইশ বংশের যে প্রসিদ্ধ 4টা পুত্র রয়েছে, প্রত্যেক পুত্র থেকে 4 জন করে তোমরা নেতা এসে তোমরা বড় একটা রুমাল বিছিয়ে দাও, আর প্রত্যেক নেতা সেই রুমালের 4 কোণার মধ্যে ধরো এবং করে এই পাথরটাকে কাবা শরীফের মধ্যে লাগিয়ে দাও। ঠিক তাই করা হলো, যার কারণে দেখা যাবে সেই নবমবার কাবা শরীফ নির্মাণ করার সময় বড় ধরনের একটা যে যুদ্ধ বিগ্রহের অবস্থা ছিল, আরবরা কোনো কিছু নিয়ে তারা যুদ্ধে লেগে যেত, তারা তরবারি নিয়ে বের হয়ে যেত। সেদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বুদ্ধিদীপ্ত চিন্তার কারণে, ফয়সালার কারণে আল্লাহ তাআলা সেদিন কুরাইশদেরকে বড় ধরনের একটা সেই যুদ্ধ বিগ্রহ পরিস্থিতি থেকে আল্লাহ তাআলা হেফাজত করেছিলেন। সম্মানিত হাজির, এরকম ভাবে দশমবার কাবা শরীফকে পুনরায় নির্মাণ করেন আল্লাহ নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরকম ভাবে 11তম যে এই কাজটা করেন, কাবা শরীফ নির্মাণ করেন, তিনি ছিলেন বাদশাহ হাজ্জাজ বিন ইউসুফ। 12তম বার এই কাবা শরীফকে পুনরায় নির্মাণ করেন তুর্কি সুলতান ছিলেন, যাকে বলা হয় সুলতান আল-রাবিদ, চতুর্থ সুলতান তুর্কি, সেই তুরস্কের, যার নাম হলো মুরাদ। এরকম 13তম বার কাবা শরীফকে পুনরায় নির্মাণ করেন বাদশাহ ফাহাদ বিন আব্দুল আজিজ। এরকম ভাবে যখন কাবা শরীফের সংস্কার একের পর এক চলতেছিল, তখন উলামায়ে কেরাম বা সৌদি আরবের হাক্কানি উলামায়ে কেরামের সিদ্ধান্ত হলো যে বাদশাহের ক্ষমতায় আসুক না কেন, সেই তো চাইবে কাবা ঘরকে কিছু না কিছু পরিবর্তন করার। কিন্তু এটা যখন মানুষের মধ্যে এরকম হয়ে যাবে, তখন একটা তামাশা বা খেলনার পাত্র হয়ে যাবে, তখন শরীরভাবে তখন উলামায়ে কেরাম ঐক্যমত ভাবে তারা ফতোয়া জারি করলেন যে কাবা শরীফ এখন যে অবস্থার উপরে রয়েছে, এর মধ্যে আর কোনো পরিবর্তন করা যাবে না, পরিবর্তন সাধন করা যাবে না। ঠিক ওই সময় থেকে এই 13 বার পরিবর্তন হওয়ার পর থেকে বর্তমানে যে অবস্থা রয়েছে, কিয়ামত পর্যন্ত সেই অবস্থাতে কাবা শরীফ। সম্মানিত হাজিরিন, এরকম ভাবে আমরা যে কাবার দিকে ফিরে নামাজ পড়ে, আমাদের অনেকে জিজ্ঞাসা করে আমরা কোন দিকে ফিরে নামাজ পড়ি, আমরা বলি পশ্চিম দিকে। এই উত্তরটা আমাদের সঠিক না। কাবা শরীফ থেকে যারা পশ্চিম পাশে রয়েছে, তারা কোন দিকে ফিরে নামাজ পড়বে? তারা নামাজ পড়বে পূর্ব দিকে ফিরে। আবার কাবা থেকে যারা দক্ষিণ দিকে রয়েছে, তাদের কিবলা হবে উত্তর দিকে। যারা উত্তর দিকে অবস্থান করতেছে, তাদের কিবলা হবে দক্ষিণ দিকে। যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন এই কাবা শরীফটাকে পৃথিবীর একদম মধ্যবর্তী স্থানের মধ্যে রেখেছেন, সুতরাং কেউ যদি কখনো জিজ্ঞাসা করে যে আমাদের কিবলা কোন দিকে, তখন বলতে হবে কাবার দিকে। আল্লাহ তাআলা এই কাবাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু এই কাবার চতুর্পাশে উনি ছোট সময় থেকে বড় হয়েছেন, কিন্তু যখন উনি নবুয়ত পাইলেন, নবুয়ত পাওয়ার পরে 10 বছর মদিনায় দাওয়াত দিলেন। মদিনায় দাওয়াত দেওয়ার পরে যখন আল্লাহ তাআলার হুকুমে মক্কায় দাওয়াত দেওয়ার পরে যখন মদিনায় হিজরত করার জন্য আল্লাহ তাআলা ওনাকে আদেশ দিলেন, ঠিক ওই মুহূর্তে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মদিনায় হিজরত করে চলে যান। সেখানে যাওয়ার পরে নবীজিকে আল্লাহ তাআলা সেই 16 কিংবা 17 মাস পর্যন্ত বাইতুল মুকাদ্দাস, ইসলামের যে প্রথম কিবলা যেটা বর্তমানে ফিলিস্তিনে অবস্থিত, সেই দিকে ফিরে নামাজ পড়ার জন্য আল্লাহ তাআলা আদেশ দিয়েছিলেন। হাদিসের মধ্যে এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক প্রখ্যাত সাহাবী আন বারা ইবনে আযিম রাদিয়াল্লাহু তাআলা আনহু قال লাম্মা কাদিমা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতা, যে নবীজি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে আসেন তখন নবীজি কি করলেন? সাল্লা নাহওয়া বাইতুল মুকাদ্দাস, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়েছিলেন। 10 শাহরান আও 7 শাহরান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে 16 কিংবা 17 মাস পর্যন্ত নামাজ পড়েছিলেন। কিন্তু নবীজির মন চাইতো উনি যেন কাবার দিকে ফিরে নামাজ পড়তে পারেন, কারণ উনি সেই কাবার চতুর্পাশে ছোট সময় থেকে বড় হয়েছেন। কাবার সাথে ওনার একটা মহব্বত তৈরি হয়েছিল, আর আল্লাহ তাআলা ওনার অন্তরে সেই মহব্বতটা বা সেই টানটা বুঝতে পেরেছিলেন, যার কারণে আল্লাহ তাআলা সাথে সাথে কোরআনে আয়াত নাযিল করেন, قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها। আল্লাহ তাআলা নবীজির উপরে সাথে সাথে আয়াত নাযিল করে দিলেন এবং বলে দিলেন, হে নবী, আপনি যেদিকে নামাজ পড়তে চান, যেদিকে ফিরে আপনার অন্তর প্রশান্তি লাভ করে, আপনি আজ থেকে সেই দিকে ফিরে নামাজ পড়ুন। সুবহানাল্লাহ। তখন আল্লাহ রব্বুল আলামিন মুসলমানের কিবলাকে বাইতুল মুকাদ্দাস থেকে ফিরিয়ে বাইতুল্লাহ শরীফের দিকে ফিরে দিয়েছেন। সম্মানিত হাজিরিন, বাইতুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ তাআলার কুদরতি জান্নাতে দুইটা পাথর দিয়েছে। দুনিয়াতে থেকে তো জান্নাতি কোনোদিন দেখা যায় না, কারো পক্ষে কখনো দেখা সম্ভব না, কিন্তু যারা হজ করতে যায় তারা দুইটা জিনিস দেখতে পারে। একটা হলো মাকামে ইব্রাহিম, যে পাথরটা আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে কাবা ঘর নির্মাণ করার জন্য পাঠিয়েছিলেন, সেই পাথরটা। এবং আরেকটা হলো যে পাথরটা হলো রুকনে ইয়ামানি, যাকে বলা হয়, যে হাজরে আসওয়াদ, যে পাথরের মধ্যে চুমা দিলে বা সেই পাথর স্পর্শ করলে আল্লাহ তাআলা বনি আদম সন্তানের গুনাহকে মাফ করে দেয়। সেই দুইটা জান্নাতি পাথর আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করে রেখেছেন। এখন পর্যন্ত সেই দুইটা পাথর রয়েছে। হাদিসের মধ্যে এসেছে, সেই হাজরে আসওয়াদ আল্লাহ তাআলা যখন দুনিয়াতে প্রথম পাঠিয়েছিলেন তখন সেটার আলো এত পরিমাণ ছিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা সেই পাথরের আলোকে কমিয়ে দিয়েছেন। যদি সেই পাথরের আলোকে না কমাতেন তাহলে দুনিয়ার সমস্ত আলো সেই পাথরের আলোর কাছে নেমে যেত। শুধু তাই নয়, আজকে সেই হাজরে আসওয়াদ পাথর কালো পরিণত হয়েছে, কালো হয়ে গিয়েছে। নবীজি হাদিসের মধ্যে বলেছেন, কাবা শরীফ সৃষ্টির পর থেকে বনি আদম যেদিন থেকে এই পাথরকে চুমা দেওয়া শুরু করেছে, পাথরকে স্পর্শ করা শুরু করেছে, এই পাথর এত সাদা ছিল, দুধের চাইতে দবদবে সাদা ছিল, কিন্তু এই পাথরটা বনি আদমের গুনাহকে গ্রহণ করতে করতে এখন সেটা কালো হয়ে গিয়েছে। অর্থাৎ আল্লাহ তাআলা দুনিয়াতে এরকম দুইটা পাথর, যে দুইটা পাথর জান্নাতি পাথর, এই দুইটা পাথর কাবা শরীফে রেখেছেন। সম্মানিত হাজিরিন, সময় খুব সংক্ষিপ্ত, আমরা আলোচনা শেষ করে দিব। হাদিসের মধ্যে এসেছে, কিয়ামতের পূর্বে আল্লাহ তাআলা এই কাবা শরীফকে আবার উঠিয়ে নিয়ে যাবেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে আল্লাহ তাআলা যেদিন এই দুনিয়াকে ধ্বংস করে দেওয়ার ইচ্ছা করবেন, সেদিন সর্বপ্রথম আল্লাহ তাআলা এই কাবা শরীফকে উঠিয়ে নেবেন, কাবা শরীফকে আল্লাহ তাআলা নিঃশেষ করে দিবেন, এরপরে এই দুনিয়াকে উনি ধ্বংস করবেন। শুধু তাই না, আরেক হাদিসের মধ্যে এসেছে, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم استمتعوا من هذا البيت। নবীজির সাহাবী বলেছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলেছে যে তোমরা এই ঘরের বরকত অর্জন করো, কাবা শরীফের বরকত অর্জন করো। ফাইন্নাহু ক্বাদ হুদিমা মাররাতাইন, কেননা এই কাবা ঘরকে দুইবার ধ্বংস করা হয়েছে। ওয়ায়ারফাউ ফিস সালিসা, তৃতীয়বার এটাকে গুটিয়ে নেওয়া হবে। সুতরাং এটাকে দুনিয়া থেকে গুটিয়ে নেওয়ার পূর্বে তোমরা এই ঘরের বরকত অর্জন করো। এরা হাজির, আজকে সারা বিশ্ব থেকে লক্ষ লক্ষ হাজি সাহেবরা সেই কাবা ঘরের মধ্যে যাচ্ছে। কাবা ঘরের মধ্যে গিয়ে তারা আল্লাহ পাকের সেই ঘরের মধ্যে হাজিরা দিচ্ছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লাব্বাইক। এই যে ধ্বনিতে মুখরিত হচ্ছে সেই মক্কা শরীফের আকাশ এবং বাতাস, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে যেভাবে কবুল করেছে, আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদেরকে যেন এই বাইতুল্লাহ শরীফ জিয়ারত করার জন্য আল্লাহ তাআলা কবুল করেন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজার পাশে দাঁড়িয়ে যেন আমরা নবীজির রওজায় সালাম দিতে পারি, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। কারণ হাদিসের মধ্যে এসেছে, কোন ব্যক্তি যদি সেই মদিনা শরীফের মধ্যে এক ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ তাআলা তার আমল নামায় 1000 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিবেন। শুধু তাই নয়, আর বাইতুল্লাহ শরীফ, কাবা শরীফে যদি কোনো ব্যক্তি এক ওয়াক্ত রাকাত নামাজ পড়ে, আল্লাহ তাআলা তার আমল নামায় 1 লক্ষ রাকাত নামাজ
সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। নবীজি রোজার পাশে দাঁড়িয়ে যখন কোনো ব্যক্তি সালাম দেয় তখন নবীজি বলেছেন আমার কাছে এই সালামগুলোকে পৌঁছানো হয় এবং আমি তোমাদের এই সালামের উত্তর দিয়ে থাকি। সুবহানাল্লাহ। এর হাজির নবীজি বলেছেন যে ব্যক্তি আমার উপরে একবার সালাম পেশ করবে, দুরূদ পেশ করবে, আল্লাহ তাআলা তার প্রতি 10টি রহমত নাযিল করবেন। সুবহানাল্লাহ। এর হাজির আমরা যারা এখানে অবস্থান করছি আমাদের উচিত যে সমস্ত হাজী সাহেবরা মক্কায় হজ করতে যাচ্ছে তাদের সাথে হাত মেলানো, তাদের সাথে দেখা সাক্ষাৎ করা, তাদের কাছে দোয়া চাওয়া যে আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল করে এত বড় একটা ওয়াজমা, এত বড় একটা মুসলমানদের বিনন্দনা যেখানে দুনিয়ার প্রত্যেকটা মুসলমান চায় তারা যেন সেই ওয়াজমার মধ্যে সেই প্রতিষ্ঠানকে অংশগ্রহণ করতে পারে। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন যেন মৃত্যুর আগ মুহূর্তে হলেও যেন আমাদেরকে প্রত্যেককে যেন আল্লাহ পাকের সেই কাবাকে তওয়াফ করার তৌফিক দান করেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে দাঁড়িয়ে সালাম করার তৌফিক দান করে। এই জন্য আল্লাহ তাআলার কাছে আমরা সর্বদা দোয়া করব আল্লাহ পাক রব্বুল আলামিনের যে কথাগুলো বললাম এই কথাগুলোর উপরে আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমিন। যারা সুন্নাত